তো অ্যাকচুয়ালি মানে আগের বারে পিসিটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আমি বুঝছি না যে আমার কেন এই প্রবলেমটা হচ্ছে। তো আপনারা একটু আপনাদের কাছে কোনো সলিউশন থাকলে একটু আমাকে জানাবেন। মানে ভিডিও করতে, করতে অটোমেটিক্যালি পিসিটা বন্ধ হয়ে যাচ্ছে। সো আমরা এই যে এখানে কিন্তু ৮ পর্যন্ত ছিলাম এখানে, তাই না? তো এখানে হ্যাঁ, ঠিক আছে, রেকর্ড ঠিক আছে, সমস্যা নেই। তো ৮ এর এখানে ছিল যে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণগুলো আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে কতভাবে সাজানো যাবে? মানে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে এখানে। বুঝছেন ব্যাপারটা? মানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে আপেক্ষিক যে অবস্থান আছে না, এদের অবস্থান পরিবর্তন হবে না এখানে, হ্যাঁ? অবস্থান পরিবর্তন না করে এদের মধ্যে কতবার এটাকে সাজানো যাবে এখানে, এটা বলছে আমাদের। তো আমি কিন্তু এখানে আপনার লিখছিলামও যে ইএন জিআই, আমি লিখে নিই একটু, জিআই এন ডাবল ই আর আই এন জি এখানে, ঠিক আছে? এটা ইঞ্জিনিয়ারিং। তো স্বরবর্ণগুলো আমাদের কিন্তু এখানে এখানে আছে একটা তারপরে এখানে একটা আছে, এই জাতে একটা, মানে আমি জাস্ট একটু তীর দিয়ে দেখাচ্ছি আপনাদের স্বরবর্ণগুলো। আর ব্যঞ্জন বর্ণগুলো আমাদের কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে, আমরা স্বরবর্ণ ব্যঞ্জন সবাই বুঝি। এখানে এন আছে, এখানে তো জি আছে, এখানে আবার এন আছে, এখানে আবার আর আছে, এখানে তারপরে এন আছে এবং কি জি আছে এখানে, তাই না? তাহলে এখানে ১ নম্বর পজিশন, তারপরে এখানে দেখুন ৪ নাম্বার, ৬ নাম্বার, ৭ নাম্বার, ৯ নাম্বার, এই ৩টা পজিশনে কিন্তু আপনার কি আছে বলুন তো? এখানে আপনার স্বরবর্ণগুলো আছে, স্বরবর্ণ ৫টা আছে। তো তার মানে স্বরবর্ণ যে ৫টা নির্দিষ্ট যে স্থান আছে, ১, ৪, ৬, ৭ এবং ৯, এখানে দেখতে পাচ্ছেন এখানে নিজে স্থানে নিজেরা বিন্যস্ত হয় এবং তাদের মধ্যে কিন্তু একটা বিন্যাস সংখ্যা পাওয়া যাবে এখানে, হ্যাঁ? তাহলে এই স্বরবর্ণগুলো যখন আপনি দেখবেন এখানে স্বরবর্ণ, স্বরের জন্য বিন্যাস পাবেন মোট কয়টা? এখানে ৫টা। এবং এর মধ্যে কোনো আমাদের এখানে ই আছে ৩টা, তাহলে 3 ফ্যাক্টরিয়াল এবং ইনটু কত বলুন তো আপনি এখানে? আরেকটা আছে এখানে আই, আই মানে ২টা আছে এখানে, তো ২ হচ্ছে আমাদের এখানে 2 ফ্যাক্টরিয়াল, বুঝছেন? এটা আপনি স্বরবর্ণের জন্য পাবো। আর যদি ব্যঞ্জন বর্ণ দিয়ে দেখেন, এখানে ব্যঞ্জনের কয়টা আছে? ৬টা আছে। ২ নাম্বার, ৩ নাম্বার আছে, তারপরে এখানে দেখুন আপনার ৫ নাম্বারে আছে, তাই না? তারপরে এখানে দেখুন আপনার ৯ নাম্বারে আছে, ৫ নাম্বার এখানে, ৬, ৭, ৮ নাম্বার আছে, হ্যাঁ? তারপরে ১০, ১১ তে আছে। ক্লিয়ার? তাহলে আমি যে ব্যঞ্জন নিয়ে কথা বলি এখানে, ব্যঞ্জন, তাহলে আপনার এখানে মোট আছে কয়টা? ৬টা। কয়টা? ৬টা। এবং এদের মধ্যে যে বিন্যাসটা এখানে পাবো, এখানে দেখবেন ব্যঞ্জনের এন আছে কয়টা? ১টা, ২টা, ৩টা, তার মানে 3 ফ্যাক্টরিয়াল, বুঝছেন? তারপরে আপনার এখানে জি আছে ২টা, তাহলে 2 এর ফ্যাক্টরিয়াল। এছাড়া কি আর কোনো কিছু আছে ডাবল? নাই কিন্তু, আর ডাবল কোনো কিছু নেই এখানে। তাহলে আপনার এখানে এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ কি বলছে আমাদের? কোশ্চেনটা কি বলছে? একটু কোশ্চেন বুঝতে হবে। স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণগুলো আপেক্ষিক অবস্থার পরিবর্তন না করে, তার মানে স্বরবর্ণগুলো যেখানে আছে সেখানে থাকবে, ব্যঞ্জন বর্ণগুলো যেখানে আছে সেখানে থাকবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, স্বরবর্ণগুলো ই এর সাথে আয়ের পরিবর্তন হতে পারে এখানে, আবার আয়ের সাথে ই এর পরিবর্তন হতে পারে, এবং ই এর সাথে ই এর পরিবর্তন হতে পারে, বা মানে বা আর আপনার এখানে যে এই কটার পরিবর্তন হতে পারে, কিন্তু এই ই কখনো এনের জাতে যাবে না, বুঝছেন ব্যাপারটা? ই কখনো এনের জাতে যাবে না, না বুঝুনি ব্যাপারটা? ই কখনো আমাদের এনের জাতে যাবে না, বা এখানে আপনার স্বরবর্ণগুলো কখনো ব্যঞ্জন বর্ণে যাবে না, বুঝছেন? স্বরবর্ণ যেখানে আছে সেখানে থাকবে, ব্যঞ্জন বর্ণ যেখানে আছে যেখানে সেখানে থাকবে, শুধু ওদের মধ্যে বিন্যাস। তার মানে দেখুন আপনার ই কিন্তু এই যে আপনার আয়ের জাতে যেতে পারতেছে এখানে, তাই না? তাহলে ই আয়ের মধ্যে যেতে পারছে, এখানে বিন্যাস হবে আবার কি, তখন এন জি এর মধ্যে বিন্যাস হবে, তার মানে ব্যাপারটা গুণ হবে এখানে, কি হবে? মোট বিন্যাস যেটা পাবেন এখানে, মোট বিন্যাস 6/3 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু কত এখানে? 5 কত এখানে বলুন তো? 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। না বুঝুননি? এগুলো না বুঝলে একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই, যে এগুলো খুবই সিম্পল বিষয়, না বোঝার মতো কিছু নেই। আমি কি বললাম এখানে? যেহেতু আমাদের বলা আছে এখানে আপেক্ষিক অবস্থার পরিবর্তন না, মানে কি? মানে তার মানে স্বরবর্ণ কখনো ব্যঞ্জন বর্ণে জাত যাবে না, ব্যঞ্জন বর্ণ কখনো কি হবে না বলুন তো? এখানে স্বরবর্ণ জাত আসবে না এখানে, তারা শুধু নিজেদের মধ্যে এখানে বিন্যাস করবে এখানে। ক্লিয়ার? এখানে দেখুন আবার বলছে এখানে আর প্রথম অবস্থানে রেখে, এখানে তার মানে আরটাকে প্রথম অবস্থায় রাখেন, তো কি হবে এখানে? ৯ নাম্বার না, আইএক্স নাম্বার। তো আর কিছু প্রথম অবস্থানে রাখেন, তাহলে আর এর জায়গাটা আমাদের ফিক্সড। তো আর এর জায়গাটা যদি ফিক্সড হয়, তাহলে আমাদের এখানে আর বাদ দিয়ে এখানে যে বাকি যে 10টা আমাদের ঘর আছে এখানে ইঞ্জিনিয়ারিং এর, যে আমাদের আর কয়টা আছে? একটাই আছে না? এই যে আর, এটা বাদ দিয়ে বাকি যে আমাদের এখানে এই যেগুলো আছে এখানে ইএন জিআই আর হবে না, আর আইএনজি, এখানে আইএনজি এখানে। ক্লিয়ার? এদের মধ্যে বিন্যাস যেটা হবে সেটা আমাদের বের করতে হবে। তো এদের মধ্যে বিন্যাস কত বলুন তো এখানে? যেহেতু আমাদের এখানে 10টা আছে মান, তাহলে ফ্যাক্টরিয়াল 10 বাই কত এখানে? এই ই কটা? 3টা আছে,
তারপর আপনার এখানে ওই এন কটা আছে, 3টা আছে, আই দুটো আছে এবং কি জি দুটো আছে এখানে। ক্লিয়ার? এটা ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটা হচ্ছে আপনার এখানে কি আর সামনে রেখে আমাদের যে মানটা হবে সেটা আর কি। ক্লিয়ার? আমার কথাগুলো বোধহয় বুঝতে পারছেন। মানে দেখুন আমি কিন্তু এটা মিসিং করছি এখানে, আমাদের এখানে এসে ল্যাপটপ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। সেই কারণে আমার আবার করা লাগলো। এখানে বলছে এখানে ব্যঞ্জন বর্ণগুলো অবস্থার পরিবর্তন না করে এখানে হ্যাঁ বিন্যাস করতে হবে এখানে। তার মানে ব্যঞ্জন বর্ণগুলো যে যেখানে আছে এটা কিন্তু আপেক্ষিক অবস্থানকে বলছে না, এখানে কিন্তু অবস্থার কথা বলছে। আপেক্ষিক মানে কি? আপেক্ষিক মানে এখানে বুঝাচ্ছে এখানে ব্যঞ্জনগুলো যেখানে যেখানে আছে সেখানের মধ্যে বিন্যাস হতে পারবে, কিন্তু ব্যঞ্জনগুলো স্বরে জাত যেতে পারবে না, স্বরগুলো ব্যঞ্জনে আসতে পারবে না। বুঝছেন ব্যাপারটা? আর হচ্ছে এখানে অবস্থার পরিবর্তন মানে কি? অবস্থার পরিবর্তন না করে মানে কি ব্যঞ্জনগুলো আমাদের যেখানে আছে সেই জায়গাগুলোতে আমাদের থাকবে এখানে। ক্লিয়ার? ওই তো আগের মতো আমরা এখানে আগে যে বিষয়টা শিখছিলাম এখানে না, ব্যঞ্জন বর্ণগুলো এবার হবে এই জিনিসটা। এই যে 10 নাম্বার যেটা আমাদের এখানে আছে এই যে এটা স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন না করে এখানে এই যে এটা একই কোশ্চেন এখানে। হ্যাঁ, তারপরে আমি দেখাচ্ছি আপনাদের এক্স নাম্বার যে ম্যাথটা আছে এখানে ব্যঞ্জনের অবস্থা পরিবর্তন না করে বলছে, তাই না? তার মানে এখানে কি আছে এখানে ই এন জি আই এন ডাবল ই আর আই এন জি এখানে। ঠিক আছে? ব্যঞ্জন বর্ণ কতগুলো আছে? 6টা আছে এখানে। কি কি 6টা? এখানে দেখুন এন আছে এখানে, জি আছে এখানে, আবার এন আছে এখানে, আর আছে এখানে, এন আছে এবং জি আছে এখানে। ক্লিয়ার? তো এদের মধ্যে আপেক্ষিক অবস্থা পরিবর্তন না হলে কি আমাদের মানে অবস্থা পরিবর্তন না মানে কি এন যেখানে আছে সেখানে থাকবে, জি যেখানে সেখানে থাকবে। মানে তার মানে মানে এদের মধ্যে কোন একটা ইউনিটি বজায় রাখবে এখানে। তার মানে আমি যেখানে এরকম ধরি যে এটা সবগুলোকে আমি এক্স ধরি এখানে, সবগুলো কি ধরি? এক্স ধরি এখানে। ক্লিয়ার? এক্স ধরলাম, তাহলে কত হবে এখানে? এটা ই হবে এখানে ই এক্স আই, তারপর এখানে কি ডাবল ই, তারপর এখানে কত আই হচ্ছে এখানে। ক্লিয়ার? আমি সবগুলো কি ধরলাম এখানে? এক্স ধরলাম। মানে এক্স মানে কি এদের মধ্যে কোনো চেঞ্জ হবে না এখানে। ক্লিয়ার? তো এদের মধ্যে চেঞ্জ যদি না হয় এখানে মানে এই স্বরবর্ণগুলো যে আমাদের স্বরবর্ণ 6টা আছে না, তাহলে আমাদের এটাকে নির্দিষ্ট অবস্থা আমি রাখলাম এখানে। তাহলে এদের মধ্যে কোনো বিন্যাস কি পাবো আমরা এই জায়গার মধ্যে এক্স এক্স এর মধ্যে, তারপর এখানে এ এক্স এর মধ্যে এদের মধ্যে কোনো বিন্যাস হবে না, কারণ এদের মধ্যে কোনো ওলট পালটের কোনো চিহ্ন নেই। তার মানে বিন্যাস হবে এখানে এই যে ই আই ই ই এবং আই এর মধ্যে। তার মানে এখানে মোট আছে 5টা, 5। ই আছে কত? 3টা এখানে, 3টা এবং আই আছে 2টা। এটা অ্যান্সার। তাহলে আমাদের এখানে এই যে এক্স এর যে মানটা আছে এর কোনো কিন্তু কি হবে না বলুন তো এখানে আপনার বিন্যাস হবে না এখানে। ক্লিয়ার? কারণ ওটাকে আমরা একটা ইউনিটি ধরছি এখানে। হুম, তো একটু ভালো করে আমরা চেক করবো বিষয়গুলো একটু। হ্যাঁ, লাস্ট ওয়ান ম্যাথ এখানে এখানে বলছে আপনার লাস্টের যে ম্যাথটা বলছে 3টি ই 3টি এন 2টি জি এবং 2টি আই আলাদাভাবে একত্রে থাকে এখানে। আলাদাভাবে কি থাকে? একত্রে থাকে। মানে ব্যাপারটা বুঝছেন? তাহলে আমাদের এই যে মানগুলো আছে এখানে এগুলো আমাদের আলাদাভাবে একত্রে থাকে। 3টি ই এক জাত থাকবে এখানে, তারপরে 3টি এন এক জাত থাকবে এখানে, জি এক জাত থাকবে এখানে, তার মানে আই এক জাত থাকবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি এখানে এরকম করেন যে 3টে ই আপনি এক জাত রাখবেন এখানে 11 নম্বর। ওকে, আমি 3টে ই কে এক জাত রাখলাম এখানে, 3টা আমি এখানে এন কে এক জাত রাখলাম এখানে। ওকে, তারপরে 3টা আই কে আমি এক জাত, 2টা আই কে এক জাত রাখলাম, জি কে এক জাত রাখলাম। তাহলে আমার থাকলো এখানে কি বলুন তো? এখানে থাকলো হচ্ছে আপনার এখানে 8 থাকলো, আর কিছু আছে এখানে জি তো রাখলাম এখানে। দেখুন তো 3 3 6টা 10টা 11টা, তাই না? তাহলে আমাদের মোট বর্ণ আমি এখানে 3টে ই কে তো আমি অবস্থার পতন করতে পারবো না কোনোভাবেই না, কারণ আমাদের এদের মধ্যে কোনো বিন্যাস হবে কি? হবে না, এদের মধ্যে হবে না। এটাকে আমি একটা ধরতে পারি, এটাকে একটা ধরতে পারি, এটাও হবে না। তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে তো একটা আছে। তার মানে মোট 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5 ফ্যাক্টর করলে কিন্তু অ্যান্সারটা না বুঝুনি। কারণ আপনি চাইলে এখানে এদের মধ্যে এই 3টে এর মধ্যে কোনো স্থান পরিবর্তন করতে পারবেন। মানে আপনি প্রথমটা ই কে এখানে যদি দেন, এটাকে যদি মানে তৃতীয়টাকে এখানে দেন আর প্রথমটাকে এখানে দেন, তাও কিন্তু এদের মধ্যে কোনো মানে মানে চেঞ্জ হচ্ছে কোনো না। তাহলে আমাদের এখানে কোনো চেঞ্জ কিছু হচ্ছে না। তার মানে এই 3টেকে আমি একটা ধরবো। তারপরে এখানে এন গুলোকে আপনি এখানে মানে এক জায়গাতে রাখেন এখানে, তাহলে আপনি কিন্তু এখানেও কি পাবেন না? বিন্যাস পাবেন না এখানে। ক্লিয়ার? কিন্তু এরকম করতে পারেন আপনি 3টে কে আপনার এখানে এর পরে এন এর পরে রাখতে পারেন, 3টে কে এখানে আই এর পরে রাখতে পারেন, তার 3টে কে আপনি এখানে জি এর জির পরে রাখতে পারেন। বুঝছেন? আবার এন গুলোকে আপনি এখানে চাইলে এখানে এই যে আই এর পরে রাখতে পারেন, তারপর এখানে কি জির পরে রাখতে পারেন। মানে জি এর মধ্যে রাখা যাবে না, দুটা জি এর পরে রাখা যাবে। তারপর এখানে আপনি এখানে তো আমাদের লাস্টে রাখা যাবে। তারপর এখানে আপনি এন গুলোকে লাস্টে রাখতে পারবেন। বুঝছেন? তা আই গুলোকে আপনি চাইলে এর মধ্যে রাখতে পারবেন, আই গুলোকে চাইলে আপনি এখানে রাখতে পারবেন। বুঝছেন? আই গুলোকে চাইলে আপনি এখানে রাখতে, মানে সবগুলো আর কি। মানে নরমাল সিঙ্গেল যে আমাদের এখানে বিন্যাসগুলো হয় এখানে ধরুন এ বি সি ডির বিন্যাস এখানে এ বি সি ডি ই এর বিন্যাস যেটা হবে এখানে এখানেও সেম বিন্যাস হবে, কারণ আমি এখানে 3টাকে ইউনিটি ধরছি এখানে। কি ধরছি? ইউনিটি। ক্লিয়ার? এটা আমাদের মোটামুটি গেল এখানে। মোটামুটি এটা ম্যাথ বুঝলে অনেক ম্যাথে আমাদের সলভ হবে। যারা মানে বোঝেননি একটু নক করবেন আমাকে। এরপরে দেখুন আমাদের উদাহরণ 3 করবে এখানে। কত করবো? উদাহরণ 3। দেখুন
উদাহরণ 3 আপনি যেখানে বোঝেন তাহলে কিন্তু আপনার কাছে মানে জাস্ট বোঝাটা খুবই ইজি এখানে এই উদাহরণ 3 এখানে। প্রশ্নটা একটু বোঝেন এখানে। পরীক্ষা আছে কুয়েটে আছে দেখুন, চট্টগ্রামে আছে এখানে, তারপর ঢাকাতে আছে, দিনাজপুর বোর্ডে আছে এখানে, বুঝছো? অনেক জায়গাতে আমাদের কোশ্চেনটা কিন্তু আসছে এখানে, মানে অ্যাভেলেবল কোশ্চেন আরকি। প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার হবে এখানে, বুঝছেন? মানে একটা অঙ্ক একটা সংখ্যা দুইবার রিপিট হবে না এখানে, কারণ সবগুলো ইউনিট এখানে দেওয়া আছে। দেখো 6 6 এরকম দেওয়া আছে, মানে 6 5 2 3, এটা 3 নম্বর উদাহরণ তাই না? 3 নম্বর উদাহরণ, উদাহরণ 3 ইম্পর্টেন্ট উদাহরণ, ক্লিয়ার? মানে আপনার এখানে কি 6, আমি একটু জাস্ট এই সংখ্যাটা লিখে নিই এখানে, 6 5 আছে এখানে মনে হয়, তারপরে 3 আছে এখানে, 0। তাহলে একটা সংখ্যা আমাদের এখানে গঠন করবে এরকম হবে না কোনো, 6 6 হবে না কখনো, বুঝছেন? 6 6 5 3 0 এরকম হবে না, যেহেতু 5 অঙ্কের কথা বলছে এখানে দেখুন। একবার ব্যবহার করে এই যে সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলো দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যাকে বলছে এখানে, কি বলছে? বিজোড়। এখানে কি বলছে? জোড় কিন্তু না, বিজোড় বলছে এখানে, বুঝছেন? বিজোড় সংখ্যা গঠন করা যাবে এখানে, অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যাবে এখানে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা সংখ্যা বারবার রিপিট করা যাবে না। 5 অঙ্ক বলছে না এখানে, দেখুন তো কি বলছে এখানে, 5 অঙ্ক বিশিষ্ট। 5 অঙ্ক মানে 5টা অঙ্ক নিয়ে আমাদের এখানে একটা সংখ্যা হবে এরকম কিছু আরকি। আর একটা সংখ্যা আপনি 6 কে দুইবার দিতে পারবেন না চাইলে, মানে একবার এট এ টাইমে একবারে বসবে। আর অর্থপূর্ণ সংখ্যা, অর্থপূর্ণ মানে আপনাকে বুঝতে হবে এখানে, অর্থপূর্ণ মানে এখানে 0 2, মানে 0 সামনে এনে কোনো একটা অর্থপূর্ণ সংখ্যা হয় না কখনো। মানে আপনি যে 0 2 3 5 6 নিলেন, এটা কিন্তু 5 অঙ্কের হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কিন্তু এটা অর্থপূর্ণ না, কারণ কি আমরা 0 এখানে কি সামনে আছে এখানে, হ্যাঁ? 0 সামনে থাকলে কখনো অর্থপূর্ণ অঙ্ক মানে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে না। হ্যাঁ, এটা 4 অঙ্ক বিশিষ্ট হবে। কত হবে? কিন্তু এটা আমাদের এখানে কন্ডিশনের বাইরে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা কিন্তু অর্থপূর্ণ কথাটা বুঝলাম এখানে। তো ব্যাপারটা একটু দেখুন, আমাদের এখানে বিজোড় কখন হবে এখানে, হ্যাঁ? বিজোড় কখন হবে আমাদের এটা একটু বুঝতে হবে এখানে। বিজোড় কখন হবে এটা আমাদের খুবই ভালো করে বুঝতে হবে এখানে। দেখুন, বিজোড় হওয়ার জন্য এখানে দুটাই কন্ডিশন আছে, একটা হচ্ছে 5 এবং 3, নাকি? যখন সবার এই অঙ্কগুলো আমি এখানে 5টা অঙ্ক নিয়ে নিলাম এখানে, মনে করুন। হ্যাঁ, যখন আমাদের এই যে প্লাসটা এখানে, এই জাতে এখানে, এখানে এই জাতে 3 অথবা 5 বসবে এখানে, ওকে? কি বললাম? 3 অথবা 5, এই যে এই দুটো যে কোনো একটা যদি বসে এখানে, তাহলে বিজোড় হবে এখানে। কি হবে? তাহলে বিজোড় হবে এখানে, তাই না? বিজোড় হওয়ার জন্য শর্ত কিন্তু এটাই। 3 অথবা 5 আমাদের কি এখানে বসবে এখানে। 3 অথবা 5 আমাদের এখানে এই জাতে বসবে এখানে, ক্লিয়ার? কারণ আপনি যেখানে 2 বসান তাহলে কিন্তু আমাদের মানটা জোড় হবে এখানে। কারণ আমরা জানি কোনো একটা সংখ্যা 2 থাকলেও 0 জোড় হবে, 6 থাকলেও জোড় হবে এবং কি 0 থাকলেও কি হবে? জোড় হবে এখানে। আই হোপ আমরা এই জায়গাটা বুঝতে পেরেছি এখানে। আমরা এই জায়গাটা বুঝতে পেরেছি। বুঝছেন ব্যাপারটা? যে আমরা 3 বা 5 কে আমরা কি করব এখানে? এই জাতে রাখবো এখানে। রেখে আমাদের কাজ করতে হবে এখানে। হ্যাঁ? আমি খুবই স্পষ্টভাষী কথাগুলো বলি। তো আপনাদের যদি বুঝতে একটু বোধগম্য থাকে আরকি, তাহলে বলবেন এখানে। দেখুন, আমি এখানে ১ম এ লিখলাম 3 শেষে রেখে, হ্যাঁ? 3 শেষে রেখে বিন্যাস। একটু ভালো করে বুঝুন তো ভাই, 3 কে আমি যখন শেষে ফিক্সড করে দেব, তার মানে আমাদের 3 যখন শেষে ফিক্সড থাকবে, তার মানে এই জায়গাটাতে এই জায়গাটা মানে 3 কে আমি ফিক্সড দিছি এখানে। 3 কে আমি কি করছি? ফিক্সড করছি এখানে এই জায়গাতে। তার মানে আমি এখানে মনে করুন 3 টাকে আমি এখানে এই জায়গাতে ফিক্সড করছি। তার মানে আমাদের এত ঝামেলার দরকার নেই। আমি 3 কে এখানে দিয়েছি এখানে। ক্লিয়ার? 3 কে আমি যে এখানে দিয়ে দেই, মানে আমি এটা সাপেক্ষে করতেছি। তাহলে আমাদের কিন্তু এখানে এই 4 টার কিন্তু বিন্যাস হবে এখানে। 3 তো ফিক্সড আছে এখানে। তো ওখানে আমি বিন্যাস করতে পারবো? না। তাই না? এই 4 টার বলতে আমাদের এখানে যেটা হবে এখানে, আমি মনে হয় ভুল লিখছি একটু, সেটা আমাদের এখানে 3 বাদ দিয়ে। এই 3 বাদ দিয়ে আমাদের এখানে বাকি 4 টার বিন্যাস হবে। তাহলে আমাদের বিন্যাস সংখ্যা কত হবে এখানে বলুন তো? 4 টা অঙ্ক আছে না? তার মানে কি? যদি সবগুলো ইউনিক, তার মানে কি হবে এখানে? ফ্যাক্টোরিয়াল 4 হবে এখানে। মানে ফ্যাক্টোরিয়াল 4 মানে কত বলুন তো? ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে কি? 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, তার মানে কত? 3 4 24 হবে এখানে। কত? 24। তার মানে এখানে অ্যান্সার হবে 24 এখানে। ক্লিয়ার? এটা কি পেলাম বলুন তো ভাই? এটা আমরা কি পেলাম? এটা আমরা 3 কে একদম সবার শেষে রেখে আমি কিন্তু বাকি 4 টার মধ্যে বিন্যাস করছি, তাই না? এখন একটা কথা আছে আপনাদের মধ্যে এখানে। সেই কথাটা কি জানেন? সেই কথাটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট কথা এবং মানে ভালো একটা কথা আরকি। আমি তো এখানে এই 4 টার মধ্যে বিন্যাস করতেছি, তাই না? আমি 3 কে তো এখানে সামনে সবার লাস্টে রাখছি এখানে। এটা নিয়ে আমাদের ঝামেলা নেই। এখানে একটু জাস্ট ঝামেলা আছে। সেটা কি, আমি 3 কে এখানে রাখি দিছি নাকি? তো এখন বিন্যাস হওয়ার সময় তো আমাদের শূন্যটা এখানে সামনে বসতে পারে নাকি? তারপরে এখানে আপনার এই ৩ টা জাতে আমাদের কি শূন্য বাদ দিয়ে মানে এই যে ২৪ টা আমাদের বিন্যাস হলো এখানে। এই ২৪ টা বিন্যাসের মধ্যে কিন্তু শূন্য সামনে থেকেও বিন্যাস হবে এখানে, তাই না? ৪ টা মানে ৪ টা যে আমাদের অঙ্ক আছে,
0,652। তার মানে এর মধ্যে কিন্তু শূন্য সামনে এসেও কিন্তু বিন্যাস হতে হবে এখানে। তো শূন্য সামনে থাকলে কতগুলো বিন্যাস হবে সেটা আমাদের প্রথম বের করতে হবে এখানে। তার মানে শূন্য সামনে থাকলে আমাদের কি হবে এখানে বলুন তো? এখানে এখানে কিন্তু তিনটা বিন্যাস হবে। এই যে এই তিনটা, এখানে এই তিনটাতে আমাদের কি হচ্ছে দেখেন, 6, 5 এবং কি 2, 6, 5 এবং 2 এখানে এই তিনটার মধ্যে বিন্যাস হবে। এই যে বিন্যাসটা এখানে হবে সেই বিন্যাসের প্রত্যেকটাতে কিন্তু আমাদের শূন্য সামনে থাকবে, তাই না? তাই কি না? তো এখানে বিন্যাস সংখ্যা কত বলতে? এখানে লিখবেন যে শূন্য সামনে রেখে, হ্যাঁ, শূন্য প্রথমে থাকবে এমন বিন্যাস সংখ্যা, এমন বিন্যাস সংখ্যা কত হবে এখানে বলুন তো? 3কে ফিক্স রাখছে এবং শূন্যকে সামনে রাখছে, তার মানে কত হবে এখানে? ফ্যাক্টরিয়াল 3 মানে কত? 6 হবে। কত হবে? 6। তার মানে অর্থপূর্ণ সংখ্যা হতে গেলে আমাদের শূন্যকে সামনে রাখা যাবে না এখানে। তার মানে শূন্য সামনে থাকবে এরকম আমাদের এই জাতীয় বিন্যাস হবে এখানে 6টা হবে। এখানে কটা হবে? 6টা। তাহলে এই 6টা বিন্যাস কি আমাদের অর্থপূর্ণ হবে? না। তাহলে আমাদের এখানে কতটা বিন্যাস হবে? অতএব 3 শেষে থাকবে এমন অর্থপূর্ণ বিন্যাস, হ্যাঁ, অর্থপূর্ণ সংখ্যা হবে, অর্থপূর্ণ সংখ্যা হবে কত বলতে? এখানে আমাদের মোট হচ্ছে 24টা, এর থেকে 6টা বাদ যাবে হচ্ছে আমাদের শূন্য সামনে থেকে, তাহলে 18টা হবে এখানে। কত? 18টা। ক্লিয়ার না? বোঝেননি? এটা আমাদের, আমি চিত্র দিয়ে আপনাকে বুঝালাম। আমি চিত্র কিন্তু আপনি পরীক্ষা হলে দিবেন না, মানে চিত্র আপনি রাফে করবেন। আমি আপনাকে বুঝালাম যে আমাদের কেন এখানে এই যে 6 বাদ গেল এখানে, এটা আমি আপনাকে বুঝালাম যে 6 এই জন্য বাদ গেল অ্যাকচুয়ালি আমাদের এখানে, তখন আমাদের অর্থপূর্ণ হবে না এখানে। কি হবে না? অর্থপূর্ণ হবে না, হ্যাঁ। ওকে, আচ্ছা। এরপর আমাদের এখানে 3 দিয়ে গেল একটা, আরেকটা আমাদের এবার আরেকটা আবার এখানে মনে করুন এই যাতে আমাদের এরকম হয় যে 1টা 2টা 3টা 4টা 5টা হয়ে গেছে। তার মানে 5 দিলে আমাদের সামনে থাকে, মানে পেছনে থাকে। এবার এবার আমাদের 5 থাকলে এখানে 4টা হবে, 4টার মধ্যে বিন্যাস আগের মতো ভাষাগুলো লিখবেন। তাহলে 4 ফ্যাক্টরিয়াল মানে কত হবে এখানে? 24। এই 4 ফ্যাক্টরিয়ালের মধ্যে আমাদের এখানে কি 6 আছে, 2 আছে, 3 আছে, 0 আছে নাকি? এর মধ্যে এগুলোর মধ্যে বিন্যাস হবে এখানে, তাই কি না? তো এগুলোর মধ্যে বিন্যাস হচ্ছে 24 এখানে। কিন্তু এর মধ্যে আবার দেখুন আমাদের এই তিনটার মধ্যে যখন আমাদের শূন্য সামনে থাকবে, হ্যাঁ, শূন্য যখন সামনে থাকবে তখন কিন্তু আমাদের এখানে আরেকটা বিন্যাস পাবো এখানে। আর 3 তো আমাদের এখানে সামনে পিছনে আছে এখানে। এখানে আমাদের এদের মধ্যে যে বিন্যাসটা এখানে যেটা আছে এখানে, সেটা হচ্ছে আমাদের এখানে 6 to 3, এটা 5 এখানে, সরি। এদের মধ্যে বিন্যাস কিন্তু 6 এখানে, তার মানে এই 6 কিন্তু বাদ যাবে এখানে। তার মানে এটা মানে কি ফ্যাক্টরিয়াল 3 আর কি, মানে 6 হবে এখানে। ক্লিয়ার? তাহলে এখানেও আমাদের এখানে ওই অর্থপূর্ণ হবে কটা এখানে? 24 মাইনাস কত? 6 মানে 18টা এখানে। তাহলে আমাদের 5 মানে 3 স্পেস শেষে রেখে অর্থপূর্ণ বিন্যাস কত এখানে? 24টা, কটা? 18টা। আবার এখানে ওই 5 শেষে রেখে অর্থপূর্ণ বিন্যাস কত এখানে আপনার? এটাও 18টা। তাহলে মোট বিন্যাস কত এখানে বলুন তো? মোট বিন্যাস 18 প্লাস 18 নাকি? কত হবে? 36 না? আপনি বলতে পারেন যে কেন যোগ হলো এখানে? দেখুন আমাদের এখানে 18টা বিন্যাস হয়েছে, এখানে 18টা বিন্যাস হয়েছে। এখানে তো গুণ হওয়ার কথা, মানে একটা আরেকটার সাথে মানে না, আলাদা আলাদা, তাই না? ইন্ডিভিজুয়ালি এখানে হয়েছে। তার মানে এখানে এই দুটোর যোগফল এখানে আমাদের মোট বিন্যাস সংখ্যা। আশা করি আমরা এটা বুঝতে এখানে। এখন কথা হচ্ছে ভাই, আমি এই ম্যাথটা করার পর কোন ম্যাথগুলো পারবো এখানে? দেখুন আমি আপনাকে জাস্ট বলতেছি, আপনি অনুশীলনীতে যাবেন, গিয়ে আপনার হচ্ছে অনুশীলনীর কোনো কথা নেই, এই যে এই 2 এর ম্যাথগুলো করা ট্রাই করবেন। 2 এর ম্যাথগুলো, 2 এর ম্যাথগুলো যে করবেন আমি জাস্ট একটু আপনাকে তো বলে দেবো না যে 2 এর ম্যাথগুলো আমরা কেমনে করতে পারি এখানে। আমি আপনাকে জাস্ট অ্যান্সার গুলো বলবো এখানে, কারণ এখানে খুব ডিটেলস কিছু বলার মতো আমার মনে হয় না কিছু আছে। কারণ আমি একটা ম্যাথ যখন করাই তখন ওই ম্যাথটা থেকে যাবতীয় যা কিছু থাকে এখানে, মানে ইনশাল্লাহ আমি ট্রাই করি আর কি, মানে আমার যতটুকু আমার মধ্যে নলেজ গ্যাদার আছে আর কি, সবগুলো আপনাদের দেওয়ার ট্রাই করি এখানে। আপনারা কিভাবে ভাবেন বিষয়গুলো জানি না। তা আমি আপনাদের ফ্রি সার্ভিসিং এ করি সব সময় এখানে। আমার আসলে কোনো বেনিফিশিয়ালি আসলে, মানে অ্যাকচুয়ালি আমি চাই একটু মানে মানে সবাই একটু ফ্রিতে ভালো কিছু করতে পারে যেন, যারা প্রাইভেট করতে পারে না তাদের জন্য আর কি মেইনলি আমাদের কাজ করা, হ্যাঁ। তো দেখুন আমাদের এখানে কি বলছে, এই 1 নম্বর কোশ্চেনটা আমি কিন্তু এটা আর পরে অনুশীলন করাবো না, জাস্ট এখানে করে দিচ্ছি মানে। আর এই যে অ্যান্সার যেটা কি যেভাবে করবেন এখানে, দেখুন এই যে এভাবে আপনি বইয়ে যেভাবে ভাষা আছে এখানে, এই ভাষাটা চাইলে আপনি ইউজ করতে পারেন। এখানে 3 শেষে রেখে আমাদের যেটা হবে, আবার প্রথম শূন্য স্থানে যখন আসবে, এটা আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই, এটা কিন্তু ইজি। আবার একইভাবে আপনার এখানে যখন 5 দিয়ে আপনি করবেন, 5 শেষে শেষে, সুতরাং অনুরূপভাবে এখানে বলছে, হ্যাঁ, এখানেও 18 পাবো এখানে, তাহলে 18টা 36 হবে। মানে এই ভাষাটা আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। এই ভাষাটা আমার কাছে ভালো লাগছে,
কিন্তু আমি জাস্ট আপনাকে বুঝালাম যে কিভাবে আপনি ম্যাথগুলো করবেন এখানে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি এই যে আপনার ওই ভাষাগুলো ইউজ করে আপনি এখানে ওই ম্যাথ, এখানে 2 এর ম্যাথগুলো, আমি 1 নম্বর ম্যাথটা আমি বলতেছি, এটা তো পারবেন আশা করা যায়। নাকি 1 নম্বর ম্যাথগুলো করে তারপরে এখানে আসবো? 1 নম্বর ম্যাথগুলো করে আসা মানে বেটার হবে এখানে, তাই না? 5 এর 1 এর 1 নম্বর ম্যাথগুলো আমরা দেখবো এখানে। দেখুন, ক্যালকুলেশন একটু আপনি নিজেরা করবেন এখানে। আমি জাস্ট আপনাদের সমাধানগুলোকে মানে বুঝাই দেবো যে কেমনে হবে এখানে। 1 এর হচ্ছে I নাম্বার ম্যাথ, ওকে? তো এটা মেবি দেওয়া আছে এখানে 17, আমার কাছে বইটা আছে এখানে, সমস্যা নেই। এটা মানে কি? 17 এর ফ্যাক্টরিয়াল আর এখানে কত এখানে? 17 মাইনাস 3 এর ফ্যাক্টরিয়াল, ওকে? তার মানে এখানে 17 ফ্যাক্টরিয়াল বাই কত এখানে আপনার 14 ফ্যাক্টরিয়াল, কত? তাই না? এটাই অ্যান্সার আমাদের এখানে, এটাই অ্যান্সার। আর আপনি ক্যালকুলেশন কেমন করবেন? আমরা জানি ফ্যাক্টর মানে বিয়োগ হবে এখানে, তাহলে 17, 16 গুণ কিন্তু এখানে, ওকে? তারপর এখানে 15, তারপরে 14 ফ্যাক্টরিয়াল রাখি দেন, সমস্যা নেই, কারণ নিচে তো 14 ফ্যাক্টরিয়াল আছে এখানে, এটা কাটা যাবে। এগুলো সবগুলো গুণ করবেন, গুণ করে দেখবেন যেটা হবে সেটা অ্যান্সার। তাহলে আমরা একটা নাম পড়লাম এখানে, বলছে এখানে np3 ইকুয়াল টু 2np4 হলে তাহলে n এর মান কত হবে এখানে? রাজশাহী বোর্ডে পাশে আসছে জিনিসটা, তাহলে আমি 2 নম্বর ম্যাথটা আমরা করি। 2np কত এখানে বলুন তো, এখানে 2np3 ইজিক্যাল 2 ইন্টু np4 এখানে, ওকে? তো এইটা আমরা কেমনে করতে পারি বলুন তো ভাই? এটা মানে কি এখানে, এটা আমরা এখানে 2n এর ফ্যাক্টরিয়াল, এখানে কত? 2n মাইনাস 3 এর ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? ইজিক্যাল টু 2 ইন্টু হচ্ছে n এর ফ্যাক্টরিয়াল, আর এখানে কত হবে? n মাইনাস 4 ফ্যাক্টরিয়াল, বুঝছেন? এখন আপনাকে এখানে এই যে ক্যালকুলেশনটা যেটা আছে না, এটা আপনাকে জাস্ট একটু নিজের মতো করে করতে হবে এখানে, মানে কেমনে আপনি ক্যালকুলেশনটা করবেন আর কি, ঠিক আছে? তো এখানে এই যে আমাদের এই যে মানটা আছে না, এখানে এই যে n মাইনাস যে মানটা আছে, এটাকে একটু আপনি বাড়ান তো এখানে। এটা তো এরকম হবে না যে 2n প্রথমে হবে, তারপর কি 2n মাইনাস 1 হবে, 2n মাইনাস 2 হবে, তাই না? আবার 2n মাইনাস আমি 3 দিয়ে ফ্যাক্টরিয়াল দিলাম এখানে, কারণ এটা আর দরকার, কারণ কাটাকাটি করবো এখানে। 2n মাইনাস 3 করে এখানে ফ্যাক্টরিয়াল দিলাম, এখানে 2 করলাম ইন্টু এখানে আমাদের কত হবে? n হবে, n মাইনাস 1 হবে, n মাইনাস 2 হবে, n মাইনাস 3 হবে, এবং কি n মাইনাস 4 দিয়ে আমি ফ্যাক্টরিয়াল দেবো এখানে, ক্লিয়ার? তো একটু আমাদের একটু করি এখানে, n মাইনাস 4 এর পর ফ্যাক্টরিয়াল এখানে, এখানে n মাইনাস 4 এখানে, ক্লিয়ার? দেখুন আপনারা কিন্তু এখানে এই যে এটা আর কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, তাহলে আলহামদুলিল্লাহ যেটা পাবো আমরা এখানে, হ্যাঁ, এখানে আমাদের এই 2n 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 মাইনাস 1 2n মাইনাস 2 2 ইন্টু এখানে কবে n ইন্টু n মাইনাস 1 এবং n মাইনাস 2 এবং কি n মাইনাস 3 এখানে। এখন এগুলোকে আপনি গুণ করবেন ভাই, গুণ করে ক্যালকুলেশন করবেন, করলে আমাদের অ্যান্সার শেষ, বুঝছেন? গুণ করে ক্যালকুলেশন, এখানে 2n আছে না, 2n কাটা যাবে এখানে, গেল, আরো ইজি করলাম। এরপরে আপনার জাস্ট কাজ হচ্ছে এখানে এটা গুণ করবেন, এগুলো গুণ করবেন এখানে, হ্যাঁ, গুণ করে আপনি এখানে একটা মান পাবেন এখানে, আশা করা যায় ওই মানটা করলে আপনি এখানে অ্যান্সার পাবেন এখানে, বুঝছেন ব্যাপারটা? আমার কথা যদি না যদি বুঝতে পারেন একটু কাইন্ডলি জানাবেন, কারণ খুবই সিম্পল বিষয়, খুব সিম্পল ভাবে করা যাবে এই বিষয়গুলো। তো আমরা এখানে এটা গুণ টুন করে ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে, এন এর মান পাবো এখানে, ওকে? তারপরে আমাদের এখানে এই যে আগের মতো ম্যাথ দিয়েছে এখানে, n মাইনাস 1 p3 n প্লাস 1 p3 5, মানে এখানে বলছে n এর মান কত হবে এখানে, এটা আমাদের একটা ম্যাথ করলাম না এরকম উদাহরণ, একটা ম্যাথ আগে করছিলাম, মনে আছে কি? মনে থাকলে এটা করার দরকার নেই, এটা আপনি নিজেরাই পারবেন আর কি, আশা করা যায়। তো যাই হোক, আমাদের এখানে এটাও গেল এখানে, হ্যাঁ। তারপরে আপনার এখানে এটা পারবেন আশা করা যায়, এখানে n মাইনাস এটা অনুপাত আকারে করতে হবে, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার 3 নাম্বার যেটা হবে n মাইনাস 1 p3 এখানে ভাগ কত n প্লাস 1 p3, তাই না? আর হচ্ছে এখানে 5/12 এখানে, এটাই ক্যালকুলেশন করতে হবে এখানে, এটা মানে কি n মাইনাস 1 এর ফ্যাক্টরিয়াল বাই কত n মাইনাস 1 মাইনাস 3 এর ফ্যাক্টরিয়াল, এখানে n প্লাস 1 এর ফ্যাক্টরিয়াল n প্লাস 1 মাইনাস 3 এর ফ্যাক্টরিয়াল, এখানে 5/12 এখানে পাবোই। তো এটা তো আমাদের n মাইনাস 1 না, এখানে n মাইনাস 4 পাবো এখানে, তাহলে আমাদের ওটা 4 পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে এখানে, তাহলে কত হবে এখানে বলুন তো? আমি একবার লিখে দেবো, কারণ এটা একটু ভাঙাবেন এখানে, n মাইনাস 1 আছে, n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 এবং কি n মাইনাস 4 ফ্যাক্টর করা যায়, কারণ এটা মানে n মাইনাস 4 কিন্তু এখানে, তাহলে এটা কাটা যাবে এখানে, কাটলে পাবো এখানে n মাইনাস 1 n মাইনাস 2 এবং কি n মাইনাস 3 পাবো এখানে। আবার এখানে আমাদের কি এটা কাটলে কত হবে? 2 হবে এখানে, তাই না? কত হবে?
n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল হবে এখানে, তাহলে এটা আমাদের কি হবে, এটাকে লেখা যাবে না n প্লাস ওয়ান ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল এখানে, ক্লিয়ার। এর সাথে আমাদের এটা কাটা যাবে, তাহলে আমাদের কি থাকবে, এটা থাকবে n ইন্টু n প্লাস ওয়ান n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কি 5/12, এইটা কাটা যাবে। আগের মতো ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন করবো এখানে, গুণটুন করে মানে আর গুণ করে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার ডান হয়ে যাবে, বুঝছেন। অ্যান্সার আমাদের পাওয়া কোনো ব্যাপারে না এগুলোতে, এটা ক্যালকুলেশন নিজের মতো করবেন, বা আপনাদের কাছে যদি সমাধান থাকে সমাধান থেকে ওই ক্যালকুলেশন করতে পারেন, কারণ এগুলো খুব সিম্পল, তো আমি এগুলো করে টাইম নষ্ট করবো না, বুঝছেন। 4 ইন্টু np3 এখানে আছে 5 ইন্টু n মাইনাস, এটা আগের মতো করবেন এখানে, এগুলো নর্মাল ক্যালকুলেশন, এগুলো নিজেরাই পারবেন এখানে, এটাও আমাদের আগে অনুপাত দিয়ে করতে হবে এখানে, ক্লিয়ার। তারপরে এখানে দেখুন প্রমাণ করো যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল ফ্যাক্টোরিয়াল n, এটা আমাদের এখানে প্রমাণ করতে বলছে, এটা আমরা পরে একটা করব, কারণ এখানে পরে এরকম টাইপের একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা করলে আমাদের এটা হয়ে যাবে আর কি, ওকে। গ্যাপ রাখতেছি এটা জিনিসটা, তো আমি বললাম যে আমি এখানে আবার 2 নম্বরটা করবো, এখানে বলছে প্রত্যেকটি অঙ্ককে প্রত্যেক সংখ্যা কেবল একবার ব্যবহার করে, একবার আগের মতো, এই যে অঙ্কটা দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায়, এটা জোড় বলছে এখানে, কি বলছে, জোড়, তাই না। 6 5 ওই আগের মতোই না, 6 5 3 2 0 আর কি, হ্যাঁ আগের মতোই, তার মানে এখানে 2 এর 1 নাম্বার, 6 5 3 2 0 এখানে অর্থপূর্ণ জোড়, জোড় কখন হবে বলুন তো, এখানে জোড় যখন আমাদের এখানে যখন 6 হবে এখানে, মানে আপনি 5টা যখন এখানে এরকম অঙ্ক নেবেন এখানে, এই জায়গাতে যখন আপনার 6 আসবে তখনও জোড় আসবে, যখন আপনার এখানে 0 আসবে তখনও জোড় আসবে, যখন আপনার এখানে 2 আসবে তখনও কিন্তু জোড় আসবে এখানে, ক্লিয়ার, বুঝছেন ব্যাপারটা। কারণ সবার শেষে আমাদের এই সংখ্যাগুলো আসলে জোড় সংখ্যা ইঙ্গিত করে, এখানে কি করে, জোড় সংখ্যাকে আমাদের ডিফাইন করে দেয় এখানে। তো প্রথমত আমরা এখানে শূন্যকে লাস্টে নিয়ে এখানে আমরা বিন্যাস করবো, এখানে শেষে শূন্য থাকবে এমন বিন্যাস সংখ্যা, ওকে। মানে দেখুন শেষে যদি শূন্য থাকে তার মানে ব্যাপারটা এরকম না যে আপনি এই শেষের মানটাকে ফিক্সড করে দিয়েছেন এখানে, শেষের মানটাকে আপনি শূন্য দিয়ে দিয়েছেন এখানে, তার মানে এবার এই চারটাতে আমাদের কিন্তু কোনো একটা মান আছে কি যেটা অর্থপূর্ণ হবে না, না, তার মানে কিন্তু আপনি এখানে যে মানগুলো 6 5 3 2 এখানে যে কোনো একটা বিন্যাস হোক না কেন, আমাদের কিন্তু এদের মধ্যে কোনো অর্থপূর্ণ ছাড়া অন্য কিছু আসবে না এখানে, বুঝছো। তার মানে এখানে আমাদের এই যাতে মান হবে এখানে ফ্যাক্টরিয়াল 4 হবে এখানে, তাহলে ফ্যাক্টরিয়াল 4 মানে 24 এখানে হবে, ক্লিয়ার। তাহলে এখানে আমাদের অর্থপূর্ণ সবগুলো হবে এখানে, কিন্তু ঝামেলাটা হবে কি জানেন, আমরা যেখানে শেষে 2 দিই এখানে, এবার হ্যাঁ আমি বললাম যে শেষে 2 থাকবে, হ্যাঁ 2 থাকবে এমন বিন্যাস সংখ্যা, এমন বিন্যাস সংখ্যা এখানে কথা হবে বলুন, এখানে শেষে 2 থাকবে, আমি জাস্ট চিত্র দিয়ে আপনাকে বুঝাচ্ছি, আপনারা জাস্ট ম্যাথ জন করবেন, চিত্র দেওয়ার দরকার নেই। 1 2 3 4 5 এই 2 থাকবে এখানে, ক্লিয়ার। তো এই জায়গাগুলোতে আমাদের কি থাকবে এখানে, 6 থাকতে পারে, 5 থাকতে পারে, 0 থাকতে পারে এবং কি 3 থাকতে পারে। তাহলে এটার আমাদের বিন্যাস সংখ্যা কত হবে এখানে, এখানেও ফ্যাক্টরিয়াল 4 মানে কত 24 হবে এখানে, কত হবে 24। কিন্তু এই যে ভন্ড আছে না এখানে, শূন্য ভন্ড, এই ভন্ড কিন্তু আমাদের এখানে সামনে থাকতে পারে, তাই না। এ যখন সামনে থাকবে তখন আমাদের কি হবে বলুন তো, এখানে আমাদের শূন্যটা ফিক্স থাকবে, তখন অর্থপূর্ণ হবে না। তাহলে 6 5 এবং 3 এদের মধ্যে বিন্যাস হবে কি 3টা, 3 ফ্যাক্টরিয়াল, তার মানে কত 6 হবে এখানে, তার মানে এটা কিন্তু অর্থপূর্ণ পাবেন না এখানে, কি পাবেন না, অর্থপূর্ণ পাবেন না, ক্লিয়ার। একটু ভাষাগত লিখতে হবে, তার মানে এখানে মোট বিন্যাস কি 24 - 6, ফ্যানটা বন্ধ করো, 18 হবে এখানে, কত হবে 18। তাহলে মোট বিন্যাস আমরা 18 পাবো এখানে, এটা বলবেন কথা কি হয় বলবেন। তাহলে আমাদের শুরুতে শূন্য থাকলে, হ্যাঁ শুরুতে, আর এখানে কিন্তু আমাদের শুরুতে শূন্য আর কোনো প্রশ্ন নেই, কারণ আমাদের সবগুলো এখানে পূর্ণ সংখ্যা এখানে, মানে শূন্য না, এখানে শূন্য থাকলে আমাদের ঝামেলা, এখানে শুরুতে শূন্য থাকলে তাহলে বিন্যাস কতগুলো হবে এখানে বলুন তো, অর্থপূর্ণ হবে না, তার মানে কত, এটা লিখে দেবেন তখন এই বিষয়টা। মোট হচ্ছে কত 18, ক্লিয়ার। আবার আগের মতো আপনি এখানে যদি বলেন শেষে শূন্য দিচ্ছেন 2 দিচ্ছেন, এবার 6 দেন এখানে, হ্যাঁ আবার শেষে 6 থাকবে, হ্যাঁ? থাকলে এমন বিন্যাস সংখ্যা কত হবে এখানে, এখানে আগের মতো ওই যে আপনার মানে ভাষাগতগুলো লিখবেন এখানে, আমি জাস্ট আপনাকে বুঝাই দিচ্ছি, এখানে 6 থাকবে, তাহলে এখানে 4টের আমাদের বিন্যাস হবে এখানে, তাহলে ফ্যাক্টরিয়াল 4 মানে কত হবে এখানে 24। কিন্তু এখানে তো 6 আর তারপর এখানে 5, হ্যাঁ 2 এবং কি আমাদের এখানে বলুন তো এখানে শূন্য, কিন্তু
ও 5 তো 3 আছে এখানে 3, কারণ 6 তো আমার থাকবে না। এদের মধ্যে বিন্যাস হবে না? তো এদের মধ্যে বিন্যাস হলে কিন্তু আবার এই শূন্যটা কিন্তু আমাদের সামনে আসার মানে সম্ভাবনা আছে। তাহলে শূন্যটা সামনে এসে কতগুলো বিন্যাস হবে? এই 3টা। এই 3টা আবার আগের মতো এখানে ফ্যাক্টোরিয়াল 3 মানে কত? এখানে 6 হবে এখানে। যেটা মান বাদ যাবে এখানে, তাহলে 18 এখানেও পাবো। তাহলে মোট বিন্যাস কিন্তু আমাদের কত পাচ্ছে বলুন তো? এখানে এখানে আপনার হচ্ছে 24 যোগ 18 যোগ কত? এখানে 18, বুঝছেন? তো মোট বিন্যাস কত হবে এখানে? মোট বিন্যাস হবে 24 যোগ 18 যোগ 18 এখানে। যারা আগেরটা বুঝতে পারছেন তাদের কাছে এটা ব্যাপারে না। এটা আমাদের এখানে মোটমাট যোগ করে 60 হবে এখানে। কত? 60টা বিন্যাস পাবো। কটা? 60টা। ক্লিয়ার? আমি কিন্তু আপনাদের একদম সবকিছু মানে বুঝে দেওয়ার ট্রাই করতেছি এখানে। দেখুন মানে এগুলো আপনি যত বেশি ইজি ইফিশিয়েন্টলি ভাবে দেখবেন এখানে তত ইজি আপনার কাছে লাগবে। আর যত পেঁচাবেন এখানে তত হচ্ছে আপনার এখানে পেঁচায় যাবে, বুঝছেন? মানে এই যে বললাম না কে কতটা সামনে থাকবে, কে কখন পিছনে থাকবে। আমরা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে ম্যাথগুলো করবো এখানে, তাহলে আপনার কাছে ম্যাথগুলো ইজি লাগবে এখানে। এখানে 2 নম্বরটা দেখুন বলছে প্রত্যেকটি সংখ্যা কেবল একবার ব্যবহার করি এখানে। হ্যাঁ, এই যে অঙ্কগুলো আছে না এখানে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো পূর্ণসংখ্যা গঠন? 3 অঙ্ক বিশিষ্ট এখানে কি বলছে? এখানে 3 অঙ্ক বিশিষ্ট, বুঝছেন? তাহলে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো পূর্ণসংখ্যা? এখানে কয়টা? 2 3 4 2 3 5 7 8 9। হ্যাঁ, একটু লিখে নিই আমি জিনিসটা আপনাকে বুঝাই দিচ্ছি। দেখুন অনেকভাবে ম্যাথটা করা যায়। হ্যাঁ, কি কি আছে জানো এখানে? 2 3 5 7 8 9 5 7 8 9, ঠিক আছে? এই যে আছে এখানে, তাহলে আমাদের বলছে এগুলো নিয়ে 3টা অঙ্ক নিতে হবে এখানে। 3 অঙ্ক বিশিষ্ট। ক্লিয়ার? আমি এখানে 3টা অঙ্ক নিলাম এখানে। এখানে আমাদের মানে আছে কয়টা বলুন? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই তো? আচ্ছা, তার মানে আমাদের এই যে প্রথম যে ঘরটা আছে না, এই প্রথম ঘরটা, এই প্রথম ঘরটায় আপনারা কিন্তু এখানে এই যে 6টা মান আছে না, এই 6টা মান আসারই সম্ভাবনা আছে। তার মানে এখানে 6 আসার সম্ভাবনা, 6 বার আসার সম্ভাবনা আছে। তাহলে আমি এর মধ্যে যে কোনো একটাকে আমি এখানে দিলাম, তাহলে আমার আর 5টা সংখ্যা থাকবে। তাহলে এখানে 5 আসার সম্ভাবনা আছে, 5 বার, মানে 5টা সংখ্যা আসার সম্ভাবনা আছে। এবং এখানে কি আছে বলুন তো? আপনার এখানে কিন্তু 4টে সংখ্যা আসার সম্ভাবনা। তার মানে ধরলাম আমি প্রথমে 3 আমি এখানে নিলাম, সাপোজ বুঝালাম এখানে 7 মনে করে আমি এখানে নিলাম। তাহলে আমাদের 3 নেওয়ার পর 1টা 2টা 3টা 4টা 5টা কিন্তু এখানে আসলো, তাই না? এরপর যখন 7 নেবো, এখানে 7 ক্রস মারলাম, তার মানে কিন্তু এখানে হবে 4টা আসবে এখানে 4টা। তাহলে এই সবগুলোর গুণফলে কিন্তু আমরা অ্যান্সার এখানে, তাই না? সবগুলো গুণফলে কিন্তু অ্যান্সার এখানে। তো আপনি এটাকে আপনি লিখতে পারেন এখানে যে 6টা 6p3 লিখতে পারেন এখানে, মানে 6p3 লেখা যাবে। এটা কেমন লেখা যায় দেখুন? 6 ইন্টু 5 ইন্টু 4 লিখলেন না, ইন্টু আপনি যে 2 দেন, মানে আমি একটু জাস্ট আপনাকে সূত্র বানাই দিচ্ছি জিনিসটা। এটা 3 দেন এখানে, এখানে 2 দেন এবং এখানে কত দেবেন? আপনি 1 দেন। তাহলে আমাদের এটা তো উপরে নেই, আমি গুণ করলাম 3 2 এবং কি 1 দিলাম। ক্লিয়ার? উপরে মান মানে কি ফ্যাক্টরিয়াল 6, নিচের মান মানে কি ফ্যাক্টরিয়াল 3, তাই কি না? তো এই ফ্যাক্টরিয়াল 6 করলাম এখানে, তাহলে মানে এই 6 থেকে 3 বাদ দিলে কত হবে এখানে বলুন তো? এখানে 3 হবে, তাই কি না? এটা মানে কি আমরা বুঝলাম না npr মানে কি বলুন তো? এখানে n ফ্যাক্টরিয়াল বাই কত? n মাইনাস r ফ্যাক্টরিয়াল, তাই তো? তাহলে আমাদের npr মানে nটা আমাদের এখানে 6 হচ্ছে, এখানে কত? 6p কত এখানে? আর মানে এখানে যেটা বাদ যাচ্ছে 3 এখানে। ওকে, এটা অ্যান্সার। তাহলে যতটা ঘটনা, 3টা ঘটনা মানে 6টা ঘটনা এখানে, তার মধ্যে 3টা আমাদের বিন্যাস করতে হবে এখানে। কয়টা বিন্যাস? 3টা। এরকম ঘটনা হচ্ছে আমাদের 6p3 এখানে অ্যান্সার কত হবে? 6p3। এই 6p3 করে দেখবেন অ্যান্সার আমাদের কত হয় একটু জানাবেন আমাকে। আই থিঙ্ক এই যে আপনার এগুলো সব গুণ করে 120 পাবেন আর কি। আমি একটা মানে খসড়া হিসাব করছি। তারপরে আপনার এখানে যে এই 3 নাম্বারটা দেখুন দেওয়া আছে এখানে, প্রত্যেকটি অঙ্ককে প্রত্যেক সংখ্যা কেবল একবার ব্যবহার করি এখানে, একবারে বেশি করা যাবে না। এবার আবার শূন্যের ঝামেলা আছে, তাই না? 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে এখানে? হ্যাঁ, 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে? এখানে ওই আগের মতোই। আমি আপনাকে যে আগের বিষয়টা যদি বোঝাতে পারি তাহলে এটা আপনার কাছে কোনো ব্যাপার না। তাহলে কত হবে এখানে? 0 3 4 5 আর 6 নাকি? আর 9, 6 অঙ্ক আছে এখানে। জোড় হবে কখন বলুন তো? এখানে জোড় হবে হচ্ছে আপনার যখন আমাদের 0 থাকবে শেষে, 7 থাকবে এবং 6 থাকবে, তখন জোড় হবে। তার মানে 6 অঙ্ক বিশিষ্ট আপনি একটা সংখ্যা নেবেন এখানে, 1টা 2টা, আচ্ছা আমি একটু জাস্ট এটা মানে করে নেই, 3টা 6টা। তার মানে এই জায়গাতে আপনার যে 0 থাকে তাও আমাদের জোড় হবে। এই জায়গাতে আপনার এখানে যদি 4 থাকে তাও জোড় হবে। আবার কি এই জায়গাতে আপনার যেখানে 6 থাকে তাও জোড় হবে। কিন্তু অর্থপূর্ণ হলে আমাদের শূন্যটাকে সামনে আনা যাবে না, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমরা এখানে শূন্যর জন্য কিন্তু যে মানটা পাবো এখানে অ্যাকচুয়ালি শূন্য শুরু থাকলে, শূন্য শুরুতে থাকলে মানে ফার্স্টে যে শূন্য থাকে এখানে, শূন্য শুরুতে থাকলে আমাদের এখানে এই জাতে যে মানগুলো বসবে এখানে, এই যে এই মান 5টা বসবে এখানে, তাহলে 5 ফ্যাক্টরিয়াল হবে এখানে। কত? 5 ফ্যাক্টরিয়াল মানে কি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আমি বলবো যে আপনি
8 পর্যন্ত ফ্যাক্টরিয়াল মানগুলো মনে রাখবেন, কারণ এগুলো পরীক্ষা আসে তো। 4 5 20 60 120 এখানে হবে। এটা আমাদের শূন্য যে শেষে থাকে এখানে, ঠিক আছে? তাহলে আমাদের শূন্য শেষে এখানে, আমি শুরু কেন লিখছি এখানে, শূন্য শেষে এখানে, ক্লিয়ার? এই ক্ষেত্রে আমাদের এখানে এই মানটা পাবো, ফ্যাক্টরিয়াল মানটা পাবো আর কি। এবার 4 শেষে থাকে এখানে, 4 শেষে থাকে, হ্যাঁ 4 শেষে থাকলে তাও আমাদের 4 জন শেষে থাকবে, তখন আমাদের কিন্তু এই প্রথমে 4 বাদ দিয়ে, এখানে 4 বাদ দিয়ে আমাদের বাকি 5টার ফ্যাক্টরিয়াল হবে এখানে, হ্যাঁ? তাহলে এখানে 120 হবে এখানে। কিন্তু যখন আমাদের এখানে এই শূন্যটা আমাদের সামনে আসবে এখানে, হ্যাঁ, আর 4 কিন্তু আমাদের এখানে এই জন এখানে থাকবে আর কি, তখন এদের মধ্যে এই জায়গাতে আমাদের আরো 4টা মানের ফ্যাক্টরিয়াল হবে এখানে। কত মান? 4টা মানের। এই যে আপনার 4 এবং 0 বাদ দেন এখানে, 4 এবং 0 বাদ দেন, মানে এই যে এটা বাদ দেন আর এটা বাদ দেন, তাহলে এই 4টার যে আমাদের ফ্যাক্টরিয়াল হবে না, 4 এর ফ্যাক্টরিয়াল, এই 4 এর ফ্যাক্টরিয়াল কিন্তু আমাদের 0 যদি আমাদের শুরুতে আসে এখানে, কি আসে? শুরুতে। তা 4 এর ফ্যাক্টরিয়াল মানে কত বলুন তো এখানে? 3 4 এ 12 24 হবে এখানে, কত? 24। তার মানে আমাদের অর্থপূর্ণ হবে কি কত? অর্থপূর্ণ হবে এখানে, এটা বাদ যাবে এখানে, তাহলে 120 থেকে 24 বাদ যাবে এখানে, ক্লিয়ার? তো 120 থেকে যদি 24 বাদ যায় এখানে, তাহলে আপনার এখানে মানটা থাকবে এখানে কত? 96টা থাকবে এখানে, কত? 96টা। একইভাবে আপনি যখন এখানে 6 নিয়ে করবেন, এখানে 6 নিয়ে যখন করবেন একইভাবে একদম, হ্যাঁ? আমার কথাগুলো যে বুঝবেন তাহলে তো ভালোই, না বুঝলে একটু আমাকে অবশ্যই কমেন্ট করবেন এখানে, কারণ এই বিষয়গুলো আপনি যেখানে না বুঝেন ভাই, না বুঝে যে করেন, তাহলে আপনি কিন্তু গোল্লা খাবেন। আপনাকে বুঝে করতে হবে এখানে। তাহলে 6 যখন আপনি শেষে নেবেন এখানে, তখন তখন আপনার এখানে 6 যখন শেষে থাকবে, তখন আপনার এখানে ফ্যাক্টরিয়াল হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল, তার মানে কি 120 হবে এখানে। আর যখন শূন্য শুরু থাকবে এখানে, শূন্য শুরুতে থাকবে এখানে শুরুতে, তাহলে 4 ফ্যাক্টরিয়াল, তার মানে কত? এখানে 24 পাবে এখানে। এখানে আমাদের অর্থপূর্ণ হবে কত? 96টা হবে এখানে, আগের মতো। তাহলে মোট হবে কত এখানে বলুন তো? মোট হবে হচ্ছে 120 প্লাস 96 প্লাস 96, ওকে? এটা যোগ করবেন, যোগ করে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার 312 এখানে অ্যান্সার পাবেন এখানে, ওকে? এতটি আমাদের বিন্যাস পাবো এখানে। একটু ভাষাগতভাবে বিষয়গুলো একটু সাজায় লিখবেন এখানে। এরপর আমি আপনাকে কাজ দেবো। দেখুন এখানে এই গ নম্বর আছে 3 এর, প্রত্যেকটি অঙ্কে এবার একবার ব্যবহার করে এখানে, হ্যাঁ? এই যে আমাদের 0 1 2 5 6 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন, তাহলে আগের মতো বিজোড় সংখ্যা এখানে বলছে, তার মানে এই যে এটার মতো বিজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা বলছে, তার মানে বিজোড় পড়লাম কোথায় বলুন তো? বিজোড় পড়লাম এই যে আপনার জোড় এটা পড়লাম, তাহলে বিজোড় এটা পড়লাম এই যে 4 নাম্বার, ওই 4 নাম্বার তো বিজোড়ই পড়লাম। মানে এটা হচ্ছে আমাদের এই যে উদাহরণের মতো এখানে, উদাহরণের মতো আমাদের বিজোড় সংখ্যা এখানে, ক্লিয়ার? এই যে উদাহরণে যেটা বলা আছে এখানে দেখুন, এই বিজোড় বলা আছে এখানে, তাহলে এটার মতো করে দেবেন। আমি এটা আর আপনাকে না করাই, মানে আশা করি পারবেন আর কি ইনশাআল্লাহ। প্রত্যেকটি অঙ্ককে প্রত্যেক সংখ্যা কেবল একবার ব্যবহার করি এখানে, এই যে 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এখানে, যতগুলো বিভিন্ন অঙ্ক গঠন করা যায় তাদের প্রথম এবং শেষে জোড় অঙ্ক থাকবে তা নির্ণয় করো এখানে। বলছে এখানে প্রথম এবং শেষে জোড় থাকবে এখানে, জোড় কি বলছে? জোড়। এটা খুবই সিম্পল, প্রথম এবং শেষে কি থাকবে? জোড় থাকবে এখানে, ক্লিয়ার? একটু আপনাকে বুঝাই দেয় জিনিসটা। 5 নাম্বার না? তাহলে আমাদের একটু বলছে এখানে প্রত্যেকটা অঙ্ককে কেবল একবার ব্যবহার করে এই যে 1 থেকে যে আপনার এখানে 9 পর্যন্ত যে আমাদের অঙ্কগুলো আছে, যতগুলো বিভিন্ন সংখ্যা গঠন করা যায়, যাদের প্রথমে এবং শেষে জোড় সংখ্যা থাকবে এখানে, কি থাকবে? জোড় সংখ্যা। তো একটু ভালো করে বুঝুন, আমরা একটু জাস্ট ভালো করে বিষয়গুলো একটু বুঝবো এখানে, হ্যাঁ? প্রথম এবং শেষে জোড় সংখ্যা থাকবে এমন আমার বিষয়গুলো এখানে আমি দেখতেছি এখানে মান আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9। আমি স্পেশালি আমি একটা কাজ করবো এখানে, 9টা আমি অঙ্ক আট করবো এখানে, 9টা দেবো এখানে, 1টা 2টা 3টা 4টা হয়ে গেছে, এই যে 2টা 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 9টা হয়ে গেছে এখানে। তাহলে এই যে এই সংখ্যাটা এখানে এবং এই সংখ্যাটা আমাদের জোর থাকবে এখানে আমাদের স্পেসিফিক ভাবে এখানে। এই জোর বলতে আমাদের দেখুন এখানে আপনার আমি জোরের বিষয়টা পরে বলতেছি, আগে আমরা এখানে প্রথম দেখে এগুলো আমাদের ফিক্সড, এই জায়গাটা আমাদের ফিক্সড। এই জায়গাটা যদি ফিক্সড থাকে তাহলে আমাদের এইখানকার মধ্যে এই মধ্যটাতে এখানে কতগুলো অঙ্ক আছে বলুন তো? এখানে 7টা অঙ্ক আছে এখানে, তাই কি না? তাহলে আমাদের এখানে আছে 7টা অঙ্ক আছে এখানে, এবং 7টা অঙ্ক কিন্তু রিপিটেড কোনো মান নেই এখানে, তার মানে ফ্যাক্টরিয়াল 7 হবে এখানে, এখানকার মানে মান আর কি, হ্যাঁ? তাহলে 7 6 5 4 3 2 1 এখানে এই মানগুলো আমরা পাবো এখানে, ক্লিয়ার? এই মানগুলো আমরা এখানে পাবো আর কি যাওয়ার জন্য। এটা একটু ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশনে চাপ মেডেল দেখবেন যে আপনার এখানে আই থিঙ্ক কত হবে এখানে ফ্যাক্টরিয়াল 7 মানে কত। আমি জাস্ট একটু অনলাইন থেকে দেখে নিই, আমার কাছে অ্যাকচুয়ালি ক্যালকুলেটর নেই আর কি, হ্যাঁ? 7 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? ফ্যাক্টরিয়াল এফএসি ফ্যাক্টরিয়াল ভ্যালু কত এখানে? 50
40 এখানে 5040, ঠিক আছে, এটা আমাদের এখানে 7 ফ্যাক্টোরিয়াল। এবার একটু খেয়াল করুন এখানে, এটা আমরা এখানে জাস্ট এই যে প্রথম এবং লাস্টটাকে স্থির রেখে আমরা এটা পালাম এখানে, ঠিক আছে। এটা আমরা কিভাবে ভাষাগতভাবে লিখবো, এখানে লিখবেন যে আপনার এখানে প্রথম এবং শেষে জোড় অঙ্ক স্থির রেখে 60টি স্থানে আমাদের কি হবে এখানে মানে আপনার ওই বিন্যাস সংখ্যা কত হবে, 60টি স্থানের বিন্যাস সংখ্যা ফ্যাক্টরিয়াল 7। ওকে, কিভাবে লেখা যাবে এখানে এই জিনিসটা, আমি তো এখানে মুখে বললাম, এখানে লিখবেন যে প্রথম ও শেষে জোড় সংখ্যা রেখে, হ্যাঁ জোড় সংখ্যা রেখে 60টি স্থানে বিন্যাস সংখ্যা কত হবে এখানে, ফ্যাক্টরিয়াল 7 হবে এখানে। ওকে, 5040 এখানে। ওকে, এরপরে আমাদের যেটা হবে, দেখুন আমাদের এই জায়গাতে জোড় সংখ্যা বলছে না, তাহলে আমাদের প্রথম খুঁজতে হবে জোড় সংখ্যা কটা আছে এখানে। তাহলে আমাদের 2 4 6 8 এগুলো আমাদের জোড় সংখ্যা এখানে, তাই না। তাহলে আমাদের এই যে জোড় সংখ্যাগুলো আছে এখানে, তাহলে একটু আমি কিন্তু এটা আগে বলছি এখানে, তার মানে এখানে 2 4 6 8। ওকে, এই যে আমাদের 4টা অঙ্ক আছে, এর মধ্যে আপনি দুটো জায়গাতে ফিল আপ করবেন। কটা জায়গা, দুটো জায়গাতে। এই দুটো জায়গাতে আমাদের ফিল আপ করার জন্য, হ্যাঁ কি বললাম, এই দুটো জায়গাতে ফিল আপ করার জন্য আমাদের কতগুলো মান এখানে হবে, তার মানে এই জায়গাতে আমাদের এখানে দেখুন এই পয়েন্টে এখানে কিন্তু আমাদের এখানে এই 4টা যে অঙ্ক আছে না, তার 4টাই কিন্তু বসতে পারে। তার মানে এখানে 4 এবং একটা বসার পর আমাদের এখানে কিন্তু 3টা বসতে পারে, না বোঝেননি, মানে 4টার মধ্যে 4 বসলো, এখানে কি বসলো, 4 বসলো। তার মানে এখানে আর 3টা অঙ্ক আছে এখানে, তাহলে এখানে 3 বসবে, তার মানে 3 এবং 4, 4 এবং 3 এর হচ্ছে মান গুণফল হবে এখানে, না বোঝেননি। এটাকে আমি কিন্তু ক্যালকুলেশন করে দিলাম না, এখানে আপনি যে 2 নেন, এখানে 1 নেন, তাহলে কি 2 এবং 1 করা যাবে এখানে। তার মানে কি আপনার এখানে ফ্যাক্টরিয়াল 4 বাই এখানে ফ্যাক্টরিয়াল 2 এখানে হচ্ছে, তার মানে 4 ফ্যাক্টরিয়াল বাই কি 4 - 2 করা যাবে এখানে। এটা মানে কি জানেন, এটা মানে হচ্ছে আপনার 4p2 এখানে। ক্লিয়ার? তাহলে 4টা আমাদের এখানে কি আছে বলুন তো, 4টা আমাদের ভ্যালু আছে, 2 4 6 8 এখানে 4টা ভ্যালু আছে এখানে। এই 4টা ভ্যালুর মধ্যে আমাদের পজিশন কয়টা আছে, 2টা, ফার্স্ট আর লাস্ট পজিশন। তার মানে এখানে কতগুলো মান বসবে আমি কিন্তু দেখালাম, একটু আগে দেখালাম এখানে, এই যে ক্যালকুলেশন দেখালাম এখানে। এত ডিটেলস ভাঙানোর পরও যদি আপনি না বোঝেন, তাহলে এর থেকে আমি আর ভালো করে বোঝাতে পারবো না। ক্লিয়ার? তার মানে আপনার এখানে 4টে স্থানে আমাদের দুটো বসবে এখানে, তার মানে ভাষাগত কি লিখবেন এখানে, তো 4টি জোড় সংখ্যা থেকে প্রতিবার 2টি করে বিন্যাস সংখ্যা এখানে, হ্যাঁ এখানে লিখবেন 1 থেকে 9 পর্যন্ত এখানে 4টি কি আছে, জোড় সংখ্যা আছে এখানে, কি আছে, জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা বিদ্যমান। ঠিক আছে, লিখবেন যে 4টি জোড় সংখ্যা থেকে কি লিখবেন এখানে, 4টি জোড় সংখ্যা থেকে 2টি করে নিয়ে বিন্যাস সংখ্যা, হ্যাঁ 2টি করে নিয়ে বিন্যাস সংখ্যা, এখানে বিন্যাস সংখ্যা কত হবে এখানে বলুন তো, 4p2 এখানে। ওকে, আমি তো দেখালাম এখানে এটা, তার মানে আপনার এখানে 4 ফ্যাক্টরিয়াল বাই কত এখানে 2 ফ্যাক্টরিয়াল, মানে বিয়োগ করলে 2 ফ্যাক্টরিয়াল হবে, তার মানে 4 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল বাই কত এখানে 2 ফ্যাক্টরিয়াল, এটা কাটলাম, তাহলে কত হবে এখানে 12 এখানে। তাহলে এই যে 12 আমাদের, তার মানে এই যে 12টা আমাদের ফ্যাক্টরিয়াল এখানে হবে এই জাতে, আর এখানে আমাদের কি এতটা, না বোঝেনি ব্যাপারটা। তাই মোট বিন্যাস কত হবে এখানে বলুন তো, মোট বিন্যাস আপনারা 5040 পালেন, এবং এটা তো 12টা এরকম ঘটনা ঘটতে পারে, কটা 12টা, তাহলে গুণ হবে, গুণ করে যেটা হবে সেটা অ্যান্সার, না বোঝেনি, এটা ক্যালকুলেশন করবেন। মানে আমাদের 5040 তো আমাদের এখানে কি হবে এখানে বলুন তো, এখানে প্রথম 7টার জন্য হবে, কিন্তু এই যে 12টা যে হচ্ছে এখানে, প্রত্যেক 7এর জন্য কিন্তু 12 হচ্ছে এখানে, তাই না, এই প্রত্যেক 7টার জন্য কিন্তু 12টা করে আমাদের বিন্যাস পাবো এখানে, প্রত্যেকটা এর জন্য আমাদের 12টা করে পাবো, না বোঝেনি ব্যাপারটা। মানে প্রথমত আপনি এখানে ওই যে এখানে যদি মানে এরকম বসান, এখানে আপনি মনে করেন 2 আর হচ্ছে এখানে 2 এবং আপনি এখানে মনে করুন কত দিয়েছে এখানে, প্রথম যে 4টা আছে 4টার জন্য আপনি এখানে 12টা পাবেন, আর বাকিগুলোর জন্য কিন্তু আপনি এখানে এই মানটা পাবেন, তাহলে গুণ করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, 3 আমরা এখন করবো না, কারণ 3-এর প্যাটার্ন আমরা এখন করিনি। তো আমরা এখন মোটামুটি আজকে একটু এখানে স্টপ করি, কারণ মানে বেশি একদিনে ভিডিও করা যাবে না। ওকে, তো জাস্ট আমরা পরের দিনে উদাহরণ 4 করে 4 রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।